আসসালামু আলাইকুম আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউর একর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে শুনিলৌকা খবরের শিরোনাম। সিলেটের এমসি কলেজ হোস্টেল জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেয়ার কথা কৌটো স্বীকার করছেন মামলার সব আসামি। সেও ইজ্জত নেয়ার কথা আর সেও ই কামো সাহায্য করার কথা স্বীকার করছেন। আবার আরম্ভ হইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। উন্নয়ন কাম শেষ হইলে আরও নানান দেশও ফ্লাইট চালু করার কথা দিচ্ছেন প্রতিমন্ত্রী মাহবুব আলিয়ে। দেশও গেছে 24 ঘন্টায় করোনায় যান নিছে 23 জনের। নয়া বেমারি মানুষ পাওয়া গেছে আরো 1000-এর উপরে। সিলেট ও স্কুলের 2 ছাত্রীর ইজ্জত নেয় অ্যারেস্ট করা হয়েছে 3 জনরে। সিলেট বিভাগে একদিনে নয়া বেমারি মিলছে 20 জন আর বেমার থেকে বালা হয়েছেন 50 জন। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনৌকা ফুরা খবর। সিলেটের এমসি কলেজ হোস্টেল ও জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেয়ার কথা কোর্টে স্বীকার করছেন মামলার সব আসামিয়ে। রবিবার আরও 2 আসামির জবানবন্দি লইছেন কোর্টে। এর আগে আরও 6 আসামি ঘটনার কথা স্বীকার করিয়া কোর্টে জবানবন্দি দিছিলা। জবানবন্দিত সেও ইজ্জত নেয়ার কথা আর সেও ই কামো সাহায্য করার কথা স্বীকার করছেন। 5 দিনের রিমান্ড শেষ করিয়া রবিবার মাদানে কোর্টে তোলা হয়েছিল মামলার এজাহারও নাম থাকা আসামি তারেকুল ইসলাম তারেক আর মাহফুজুর রহমান মাসুমরে। কোর্টে তোলার বাদে তারা জবানবন্দি দেওয়াত রাজি হয়েছেন। বাদে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের কোর্টও তারেকুল ইসলাম তারেক আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 নম্বর কোর্টের বিচারক সাইফুর রহমানের গেছে মাহফুজুর রহমান মাসুমে আলগা আলগা করে জবানবন্দি দিছেন। এর আগে গেছে শনিবার মিসবাহুর রহমান রাজন, শাহ মাহবুবুর রহমান রনি আর আইনুদ্দিন। আর শুক্রবারে সাইফুর রহমান, অর্জুন লস্কর আর রবিউল ইসলামে ঘটনার কথা স্বীকার করিয়া কোর্টে জবানবন্দি দিছেন। গেছে শুক্রবারের আগর শুক্রবার হাইনজাবালায় এমসি কলেজের গেইট থাকি জামাই বউরে তুলিয়া খান্দার হোস্টেলর ছাত্রলীগের কয়েকজন ক্যাডারে। বাদে হনো জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নিছেন ক্যাডার অখলে। এই ঘটনায় জামাই বাদী হইয়া 6 জনের নাম দিয়া আর অজ্ঞাত আরো 3 জনের উপরে শাহফরান থানাত মামলা করছিলা। মামলায় এজাহারের 6 জন আর আরো 2 জন সকালে অকলতায় 8 জনকে অ্যারেস্ট করছে র্যাব পুলিশে। প্রথম আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামি তারেকুল ইসলাম তারেকের জবানবন্দি গ্রহণ করেন এবং বিজ্ঞ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান মহোদয় আসামি মাসুমের জবানবন্দি গ্রহণ করেন। উভয় আসামি জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জবানবন্দির পরে তাদেরকে জেলা চট্টগ্রাম করা হয়েছে। খুব বেশি কুয়া পড়ার কারণে 2011 ইংরেজি ডিসেম্বর মাসের 15 তারিখ বন্ধ হয়ে গেছে সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। এর বাদে কুয়া কমিয়া আসমান ক্লিয়ার হইলেও ডাইরেক্ট ফ্লাইট চলার কুয়া রয়ে গেছিল। এর বাদে 2015 ইংরেজিত রিফিলিংস স্টেশনের সমাধান হইলেও নানান কারণ দেখাইয়া আর চালু হয়েছে না লন্ডনের ডাইরেক্ট ফ্লাইট। এই ফ্লাইট চালুর লাগি সিলেট আর লন্ডনে বহুত জাতর আন্দোলন আর মিটিং হয়েছে। শেষমেশ রবিবার আবারও আরম্ভ হইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। মুজাম্মেল হকর ক্যামেরায় ফুরা খবর হইয়া জানাইরা চৌধুরী নাদিরায়। রবিবার মাদান সোয়া 12টার সময় উসমানী এয়ারপোর্ট থেকে 244 জন প্যাসেঞ্জার লইয়া লন্ডনের বাইদি উড়াল দিছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG01 ফ্লাইট। মোট প্যাসেঞ্জারের মাঝ থেকে 56 জন উঠছেন ঢাকা থেকে আর 188 জন আসতা সিলেটর। এর আগে বিয়ান 9টার সময় সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইটের উদ্বোধন করছেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী এমপিএ। প্রধান অতিথির বক্তৃতাত প্রতিমন্ত্রী মাহবুব আলী হইছেন বিমানের বহুত জাতর বদনাম আছিল। প্রধানমন্ত্রীর হুকুমে অভিযান চালানিয়ে গেছে বছর 200 কোটি টাকার উপরে লাভ হয়েছে। তাইন আরও কইছেন উসমানী এয়ারপোর্টে ফুরামতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার লাগে নানা জাতর কাম ধরানি হয়েছে। গেছে এপ্রিলের রানওয়ে শক্তি বাড়ানি হয়েছে আর আরও বড় করার কাম চলে। বানানি হইব নয়া কার্গো হাউস আর টার্মিনাল বিল্ডিং। গেছে 1 তারিখ নয়া টার্মিনাল বিল্ডিং বানানির কাম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। সপ্তাহ মিলাইয়া উসমানী এয়ারপোর্টও একটা বালা সুযোগ সুবিধা আলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হইব। মাহবুব আলী জানাইছেন সামনে দিয়ে ইউরোপ, আমেরিকা আর মিডল ইস্টের বহুত দেশও সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট যাইব। এটা আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার অর্থ হইল এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কোনো জায়গায় বিমান যেতে পারবে। আপনারা ইতিমধ্যে আমার বক্তৃতায় আমি বলেছি, আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্বয়ং এসে আমাদের মন্ত্রণালয়ে আমাদের সাথে যে এগ্রিমেন্ট আমরা করেছি তাদের সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশ থেকে যেতে পারবে। এই সিলেট থেকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যে কোনো জায়গায় বিমান যেতে পারবে এবং তাদের বিমানও যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিলেটে নামতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতাত বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানে কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বেশি আন্তরিক হওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাগি নয়া প্লেন আনা হয়েছে। বিমানও উঠলে প্রধানমন্ত্রীর সিট থাকি উটি প্যাসেঞ্জার সকলের খবর লয়।
বাংলাদেশের নানা অঞ্চলের মানুষ যুক্তরাজ্যে থাকলেও রাজধানী লন্ডনে সিলেট থেকে যাওয়া প্রবাসীদের একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহের পুণ্যভূমি সিলেটের প্রবাসীদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল সরাসরি সিলেট লন্ডন রোডে বিমানের ফ্লাইট। সত্যিকার অর্থে আজকে যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো যে সম্মানিত যাত্রীরা সেই ফ্লাইটে এখান থেকে সরাসরি লন্ডনের জন্য বিমানে উঠবেন। বেবিচকর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানে কইছেন ই পর্যন্ত 53টা দেশের লগে বিমানের আওয়া যাওয়ার চুক্তি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখছিলা বাংলাদেশ একদিন এভিয়েশন হাব হইব, তানপুরি শেখ হাসিনা এই স্বপ্ন পুরা করবা। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন প্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের একটা হাব এখানে হবে, যেটা হবে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। প্রবাসী হকলের সুবিধার ই ফ্লাইট যাতে আর কোনো সময় বন্ধ না হয় ও দাবি জানাইছেন সিলেটের ট্রাভেলস ব্যবসায়ী হকলে। আজকে এই যে ফ্লাইটটা শুরু হলো, সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট যাবে, আমি মনে করি এটা দীর্ঘদিন অতিবাহিত করবে এবং এই নিয়ম মাফিকই সিলেট থেকে ফ্লাইট যাবে এবং সাথে সাথে সিলেট আন্তর্জাতিক যে বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে 1 তারিখে, আমার মনে হচ্ছে যে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স এইখানে আসবে। সেই ব্যবস্থাটুকু যদি করা হয় তাহলে সিলেটের যা প্রবাসীরা দুর্ভোগ থেকে অনেক রক্ষা পাবে। দীর্ঘদিন পরে হলেও এইটা যে শুরু হয়েছে এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, সদস্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বক্তব্য যেগুলো আসছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে বুঝবো যে আমাদের সার্থকতা রয়েছে। কথা তো অনেক বেশি হয়, কাজ কতটুকু হয় দেখার বিষয়। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আরও বক্তৃতা দিচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুকাব্বির খান আর সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদে। দেশও গেছে কয়দিন ধরে করোনার স্যাম্পল টেস্ট, বেমারি ধরা পড়া আর মারা যাওয়া সবটাও কমে গেছে। বাড়ছে খালি বেমার থেকে মানুষ বালা হওয়ার সংখ্যা। গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে 23,000 জনের আর নয়া বেমারি মানুষ মিলছে আরও 1,125 জন। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটানি বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে খাইল দেশের 109টা লেব 9,559 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলইগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,125 জন। এখন পর্যন্ত দেশও করোনায় পজিটিভ মানুষ মিলছে মোট 3,68,690 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 23 জন মারা গেছেন। এর মাঝে 17 জন বেটা আর 6 জন বেটি মানুষ। ও লইয়া দেশও ই বেমারে মারা গেলা 5,348 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,587 জন করোনা বেমার থাকি বালা হয়ে গেছেন। ফয়লা থাকি এখন পর্যন্ত 2,81,656 জন বেমারি বালা হয়ে গেছেন। মোট হিসাবে 77% মানুষ ই বেমার থেকে বালা হয়ে গেছেন এখন পর্যন্ত। সিলেটও স্কুলের 2 ছাত্রীর ইজ্জত নেয় 3 জনরে অ্যারেস্ট করছে র্যাব আর পুলিশ। রবিবার এই 3 জনরে কৌটো তুলিয়া 14 শিকর ভিতরে হারানো হয়েছে। গেছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ 2 জুয়ান ফুয়ায় বাড়ির তুলিয়া নিয়ে ইজ্জত নিসলা ক্লাস 5-এর এক ছাত্রীর। বাদর দিন ই ফুড়ির বাফে এলাকার কয়েকজনরে ঘটনা জানাইছিলা। তারা দেখিয়া দিবা হইয়া 1 সপ্তাহ পার করছেন। কোনো সমাধান না পাইয়া বাদে ও ফুড়ির বাফে 13 তারিখ সিলেটর জালালাবাদ থানাত 2 জনরে আসামি করিয়া মামলা দিছা। মামলা হওয়ার 20 দিন বাদে ও 2 খামাইয়ারারে অ্যারেস্ট করছে পুলিশে। রবিবার খুব বিয়ানে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আখতাপাড়া এলাকা থেকে জসিম উদ্দিন আর বিয়ান 10টার সময় সিলেটের এয়ারপোর্ট এলাকার খালা পাহাড় এলাকা থাকি এখলাস মিয়ারে বান্ধিয়ে আনছে পুলিশে। ইবাইদি সিলেট শহরের দাঁড়িয়াপাড়ার এক বাসার থাকি ক্লাস 6-এর এক ছাত্রীর ইজ্জত নেয় রাকিব হোসেন নিজু নামের এক কম বয়সী ফুয়ারে অ্যারেস্ট করছে রেবে। রাকিব হোসেন নিজু ছাত্রলীগ করেন। গেছে শনিবার রাত সিলেটের মগলাবাজার থাকি তান্ডে বান্ধিয়ে আনছে রেবে। ফাখানির কথা হইয়া ও ছাত্রীরে দাঁড়িয়াপাড়ার এক বাসাত আনিয়ে ইজ্জত নিছিল নিজুয়ে। এই ঘটনার বাদে ও ছাত্রীর মায় কুতুয়ালি থানাত মামলা করছিলা।
সিলেটও পয়লা করোনা বেমারি ধরা পড়ছিল এপ্রিল মাসের 5 তারিখ। এর বাদ তাকি পার হয়ে গেছে ফাক্কা 6 মাস। এই 6 মাসে সিলেট বিভাগও করোনা বেমারি মিলছে অকলতায় 12,700 উপরে, আর বেমার থাকি বালা হয়েছেন 10,600 জনের উপরে। পয়লা থাকি অখন পর্যন্ত বিভাগও করোনায় যান নিছে 220 জনের। সরকারি হিসাবে অখন সিলেট বিভাগও করোনা বেমারি আছেন 2093 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও নয়া বেমারি মিলছে 20 জন, আর বেমার থাকি বালা হয়ে গেছেন 50 জন। গেছে খাইল করোনায় যান নিছে আরও 1 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারি পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,731 জন। বিভাগের 4 জেলার হিসাবে আলগা করি বেমার পড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আছেন 6,916 জন, সুনামগঞ্জের 2,347 জন, হবিগঞ্জের 1,758 জন, আর মৌলভীবাজার জেলার 1,710 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া সিলেট বিভাগও 50 জন করোনা বেমার থাকি ভালো হয়ে গেছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগের এই বেমার থাকি ভালো হয়ে গেছেন 10,635 জন। মোট বেমার পড়া মানুষের মাঝে 83 ভাগের উফরে মানুষ ভালো হয়ে গেছেন। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় মারা গেছেন সিলেট জেলার আরও 1 জন। এখন পর্যন্ত বিভাগ সকলতায় এই বেমারে মারা গেছেন 220 জন। এই মারা যাওয়া মানুষগুলোর মাঝে আছেন সিলেট জেলার 159 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 15 জন, আর মৌলভীবাজারের 21 জন। বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনায় বেমারও পড়িয়া হাসপাতালে ভর্তি আছে 63 জন। অত সময় দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি সকলকে ধন্যবাদ।